ম্যাক্সিমাম ফাইটাররা যারা আছে স্পেশালি এগ্রেসিভ ফাইটাররা তারা রিংয়ে যায় হচ্ছে এভাবে যে কিল অর বি কিল। আমি হইতেছে আপনার কিক ডিফেন্স করার চেষ্টা করব এবং গ্র্যাব করার চেষ্টা করব এবং আমি আপনাকে হারানোর চেষ্টা করব অবশ্যই। This is it, the final fight. 2 strikers, 2 killers. আমার ডান সাইডে আছেন মনজুর aka the hunter, very calculated like a machine, but one hit, one down. আমার বাম সাইডে আছেন মাহিদ, the unpredictable, chaotic and just unafraid. আমি আছি আপনাদের সাথে সাদ কবির রুদ্র. After the success of Khar Knight 1, we are back with Khar Knight 2 and this is our final fight. মনজুর ভাই, প্লিজ যদি কিছু বলতে চান। Firstly, I want to introduce myself, Manzoor Alam, aka the Hunter. I'm a professional MMA fighter on the record of 4-0. I'm from Meherpur, representing Habib Samim Academy on Khar Knight 2. That's all. Awesome. মাহিদ ভাই যদি কিছু বলেন। ফার্স্ট অফ অল আমি হচ্ছে মোহাম্মদ ইয়াসিন ইসলাম মাহিদ, মিরপুর থেকে। আমার ক্লাব হচ্ছে MMA অ্যান্ড উশু ফাইট ক্লাব। প্রফেশনাল এমএমএ খেলতেছি। আমার রেকর্ড হচ্ছে 1-0। ওকে এবং আমি হচ্ছে ন্যাশনাল উশু ফাইটার। একটা সিলভার এবং একটা ব্রোঞ্জ আছে আমার। ভেরি ইমপ্রেসিভ ভাই। এখন তো মেহেরপুর ভার্সেস মিরপুর একদম ক্রেজি একটা ফাইট হবে মনে হচ্ছে আমাদের মধ্যে। সো আপনার আচ্ছা মনজুর ভাই থেকে স্টার্ট করি। 4th জুলাই কি মনে হয় আমরা কি দেখবো এখানে? Definitely pure skill, pure like the real martial art showdown. এইটুকুই। আর অডিয়েন্স পাবে হচ্ছে ফুল এন্টারটেইনমেন্ট। মাহিদ আপনার কি মনে হয়? আমার মনে হয় 4 তারিখে হচ্ছে বাংলাদেশ দেখবে যে বাংলাদেশেও হচ্ছে বাইরের ইউএফসির মতো ভালো একটা খেলা হয়, ঠিক আছে, যেটা আর কি বাংলাদেশের মানুষ ক্রিকেট আর ফুটবলের জন্য যেরকম পাগল হয়ে যায়, ইনশাল্লাহ আমরা চাই যেন ওই রকমই আর কি কোনো একটা কিছু হবে বাংলাদেশে, যে মানুষ এমএমএর জন্য পাগল হবে, যে না এটা এই জায়গায় কোনো একটা কিছু আছে, রিয়েল থিংস। এইটা একটা খুবই সুন্দর কথা বলছেন। আমাদের ভাই বাঙালি, আমাদের বাংলাদেশি, আমাদের তো রক্তের মধ্যে একটা মারামারি ব্যাপারটা আছে, তাই না, একটু অ্যাগ্রেশনটা আছে। জি। সো আমরা যদি এখন এটাকে অ্যাকচুয়ালি দেখাইতে পারি ইন আ ভেরি আর্টিস্টিক ওয়ে, ঠিক আছে, একবারে প্রফেশনাল ভাই মানুষজন, আমরা চাই জিনিসটা গ্রো করুক। আমরা অনেক এক্সাইটেড আপনাদেরকে নিয়ে অ্যান্ড আমরা অনেক গ্রেটফুল যে আপনারা আমাদের সাথে আসেন, জিনিসটা করতেছি আমরা। রিয়েলি হোপ যে ইটস গোইং টু বি বিগ থিং, অনেক ভালো একটা জিনিস হবে। ওকে, সো আমরা এখন কোয়েশ্চেনিয়ারে যাব, ঠিক আছে। মনজুর ভাই আপনার জন্য ফার্স্ট কোয়েশ্চেন। আপনি যখন আপনার অপোনেন্টের দিকে তাকান আপনি কি দেখেন? Actually it's tough to answer. আসলে আমি তাকে চিনি, ইয়াসিন ভাই। So we fought last time in WBC Asian Championship Muay Thai like selection from Bangladesh. So এখন লাইক তার সাথে আমার যে ফাইটটা 4 জুলাই, ডেফিনেটলি আমি যেটা বলছি যে উই উইল শো পিওর স্কিল। বাংলাদেশের মানুষজন জানবে যে লাইক বাংলাদেশেও মার্শাল আর্টিস্ট আছে, বাংলাদেশের মানুষজন দেখবে যে হোয়াট রিয়েল মার্শাল আর্ট ইজ। তো আমরা লাইক আমি যেটা শো করব সেটা হচ্ছে আমার স্ট্রাইকিং, আমার গ্র্যাপলিং, আমার ওভারঅল গেম। ইভেন মাহিদ ভাই বুঝতে পারবে যে হোয়াট ইট ইজ অ্যাকচুয়ালি, মানে কিসের জন্য লাইক এটাকে এমএমএ বলা হয়। মাহিদ ভাই আপনার কি মনে হয়? আমার মনে হয় আমার অপোনেন্ট যে মনজুর আলম ভাই, ঠিক আছে, আমি তার ফাইট দেখছি অনেকগুলা, সে আসলে অনেক ভালো ফাইটার। আমি চাই যে সে এর পর্যন্ত বাংলাদেশে তার যতগুলা ফাইটারের সাথে ফাইট করছে, আমি চাই তাদের থেকে ভালো তার উপরে মানে আর কি প্রেশার ক্রিয়েট করতে। আমি চাই যেন আমি তার উপরে আমি একটু প্রেশার ক্রিয়েট করতে পারি, সেও যেন বুঝে যে অবশ্যই বাংলাদেশে অবশ্যই কেউ আছে যে তার সাথে ডিবেট করতে পারে, ঠিক আছে। এই আমার খুব ভালো লাগছে, মিউচুয়াল রেসপেক্ট ব্যাপারটা আছে এখানে, খুব ভালো লাগছে ব্যাপারটা। বার ওই বুঝতেছেন আপনারা শিওর যে দুজনের মধ্যে ওই ব্যাপারটা আছে যে মিউচুয়াল রেসপেক্ট আছে বলে যে এখন কম্পিটিশন হবে না, এটা তো হওয়া পসিবল না। কম্পিটিশনের জায়গায় অবশ্যই কম্পিটিশনের জায়গায় একটা প্লেয়ার কি চায়, আমি আমার মঞ্জুর ভাই থেকে কি চাই, যখন আমরা ম্যাটে তখন চাই যে তার স্কিল যেন আমার কাছে শো করে। লাস্ট টাইম যখন আমি সাদমান সাকিব ভাইয়ের সাথে খেলছি, যে হচ্ছে মোস্ট মুই থাই প্লেয়ার ছিল, বাংলাদেশের ফার্স্ট মুই থাই সে খেলছে,
তার সাথে যখন আমি MMA খেলছি, আমি হচ্ছে যখন নিচে পড়ে গেছি, সে আমাকে একটা কিক করে নাই। এই জিনিসটা আমার মাথায় লাগছে যে সে আমার কিক করলো না কেন। কারণ মানে ওই জায়গায় আমার কিকটা প্রাপ্য, কারণ ওই জায়গাতে যদি আমি কিকটা না খাই, আমি পরবর্তীতে মঞ্জুর ভাইয়ের কাছে, আমি যদি পড়ে যাই মঞ্জুর ভাইয়ের কাছে কিক খাই, আমি হয়তো নকআউট হয়ে যেতে পারি, অথবা আমি একটা হয়ে যেতে পারি। সেক্ষেত্রে আমি চাই যে যেন আমার অপোনেন্ট যে মঞ্জুর ভাই, সে যেন আমার কাছে তার ফুল যে স্কিলটা আছে সেটা যেন শো করে, হোল্ড ব্যাক যেন না করে, যেন হোল্ড ব্যাক না করে। এই আর কি, যে আপনি যেরকম দেখান কি করতে পারেন, তাই না? ব্যাপারটা একটু এরকম। ব্যাপারটা হইতেছে যে আমি আমার ফুল স্কিল যতটুকু আছে ওটা যদি আমি না দেই, এটা কিন্তু ভাইয়ার হইতেছে, মানে মঞ্জুর ভাইয়ের হইতেছে এটা দায়িত্ব যে সে পুরোটা আমারে দিবে। জিনিসটা আমার প্রাপ্য, কারণ আমি তার সাথে খেলতে নামছি, ওই ম্যাটের ভিতরে ওই জিনিসটা আমার প্রাপ্য। ঠিক আছে, ওনার কাছে ব্যাপারটা সেমই হবে। আপনি যদি আপনার পুরোটা না দেন তাহলে ব্যাপারটা ওনার জন্য জমবে না, ব্যাপারটা, তাই না? আর আমি মঞ্জুর ভাইয়ের আমার অপোনেন্ট পায়া হইতেছে আমি খুবই খুশি, কারণ আর কি এমন একটা প্লেয়ার যে আর কি প্রতিদিন প্র্যাকটিস করে, এভরিডে প্র্যাকটিস করে। হ্যাঁ, আমি ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে। এরকম একটা প্লেয়ার আসলেই মানে আর কি কি বলবো, যে সবাই পায় না আসলে। আমি আপনার খেলা যখন দেখছি, আপনার খেলা থেকে ফার্স্ট কোয়েশ্চেনটা আসে, ঠিক আছে? সেটা ধরেন আপনার খেলা অনেক প্রিসাইজ, আপনি যেমন ক্যালকুলেটিভ, আপনি হোল্ড করে খেলেন। আপনার কি মনে হয় যে উনি কোন মিস্টেকটা করতে পারে আপনার এই ফাইটের মধ্যে? অ্যাকচুয়ালি ফাইটাররা আমরা যখন রিংয়ে যাই তখন আমরা সব থেকে আগে যে বিষয়টা চিন্তা করি, নট টু গেট হেড। ম্যাক্সিমাম ফাইটাররা যারা আছে, স্পেশালি এগ্রেসিভ ফাইটাররা, তারা রিংয়ে যায় হচ্ছে এভাবে যে কিল অর বি কিলড। জি, বাট আই এম ডিফারেন্ট। আই এম টু সে দ্যাট আমি সবসময় চাই যে একটা ডিফারেন্ট ফাইট অফার করতে, ইদার আমার অপোনেন্টকে হোক বা অডিয়েন্সকে হোক। যখন আমি রিংয়ে যাবো শুধু আমি মারবো, আমি মার খাবো না। আমি এই জন্য ট্রেনিং করতেছি না যে you hit me, I hit you, that's an equal game. No, that's not going to be equal. এটা হচ্ছে one sided হতে যাচ্ছে। আর ডেফিনেটলি on 27 সবাই আমার স্ট্রাইকিং স্কিল, আমার স্ট্রাইকিং সুপিরিয়রিটি দেখছে। আর ফোর্থ, as it is an MMA fight, so definitely আমার গ্রাউন্ড সুপিরিয়রিটি দেখবে সবাই। আর I will show like all my skill sets, grappling, striking, kicks, boxing, everything. অনেক ইন্টারেস্টিং একটা জিনিস হবে ভাই। আমি যেরকম অডিয়েন্স হিসেবে ওনার কিকিংটা হচ্ছে আমার কাছে লাগছে যে ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল। আপনার কি মনে, আপনি কি ধরে ফেলবেন? আমার মনে হয়েছে যে তার কিকটা আসলে অনেক ফাস্ট, কিন্তু আমার মনে হয় না যে এর আগেও হচ্ছে ভাইয়ার কিকের আমি করছি। ঠিক আছে, আমার মনে হয় না যে এবার তার কিকটা, যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে যে তার কিকটা কিভাবে আসবে। আমার লাস্ট টাইম 27 যেটা বললো ভাইয়া, যে মানে তার যে স্কিলটা দেখাইছে, আমি কিন্তু ওইখান থেকে রিড করছি অবশ্যই ভাই, যে এটা, হ্যাঁ অবশ্যই এটা কিন্তু আপনার জন্য তারপর ইনশাল্লাহ আমি হইতেছে আপনার কিক ডিফেন্স করার চেষ্টা করব এবং গ্র্যাব করার চেষ্টা করব, এবং আমি আপনাকে হারানোর চেষ্টা করব অবশ্যই। কিন্তু ব্যাপারটা হলো আমি হয়তো গ্র্যাপলিংয়ে আপনার সাথে নাও যেতে পারি, কিক পাঞ্চে শেষ করে দিতে পারি, এটা আর কি আমার আশা। Actually সবার একটা গেম প্ল্যান থাকে until they got hit in the face. অ্যাজ আ ফাইটার, ঠিক আছে, যখন আপনারা রিংয়ে ঢুকেন, সো তখন দেখতেছেন যে বিশাল একটা, ও বাই দ্য ওয়ে এবার কিন্তু একবার ইন্টারন্যাশনাল দেখছেন তো, আমরা দেখছেন রিং এর সাইজটা ইয়েস একবার ইজ গোইং টু বি ক্রেজি, বড় একটা স্টেজ। তো আপনারা যখন স্টেজে ভিতরে ঢুকবেন, আপনারা দেখবেন যে এত মানুষ আপনাদেরকে দেখতে আসছে, ওই এক্সপেকটেশনস থাকে কিছু একটা। ইউ গাইস ফিল এনি প্রেশার? সত্যি কথা বলতে আই ফিল প্রেশার আনটিল আই এম আউটসাইড অফ দ্য রিং। আচ্ছা, যখন আমি কেজ বা রিংয়ে প্রবেশ করি, লাইক it's like I feel free. বুঝছি, because I made for this, I prepared for this. আমি এটার জন্য ট্রেনিং করতেছি। লাইক আমি কেন লাইক 9 to 5 একজন জব হোল্ডারের মতো আমি কেন 9 to 5 লাইক ট্রেনিং করতেছি, সো দ্যাট আমি যখন রিংয়ে প্রবেশ করব, আমি যখন রিংয়ে এন্টার করব, লাইক আমি যেন ওই প্রেশারটা ফিল না করি যেটা অন্যরা করে, যারা লাইক শখের জন্য করতেছে, এর জন্য করতেছে। ইট ইজ মাই প্রফেশন, ইট ইজ মাই প্যাশন, ইটস এ ওয়ে অফ মাই লাইফ এখন। সো ডেফিনেটলি আমি এটা করতেছি শুধুমাত্র যে শখ বা এটা আমার করতে ভালো লাগে বা সেলফ ডিফেন্সের জন্য বা টু স্টে ফিট, এটার জন্য না। আই এম ডুইং ইট ফর মি, ফর মাই সেলফ, ফর মাই ফিউচার।
definitely. So no way to feel pressure when I'm entering the ring. Awesome. আপনার ভাই বলেন, আপনার কি লাগে এরকম ভারী লাগে? When I get in ring, হ্যাঁ, the ring is mine. Oof. Car Nights 2, 4th July, Hazaribagh. Before that match, and before আমরা এটা শেষ করি, আপনার যদি লাস্ট মেসেজ থাকে মঞ্জুর ভাইয়ের জন্য। মঞ্জুর ভাই, আপনি বলছিলেন যে মেহেদির সাথে যখন আমার লাস্ট ম্যাচ দেখছিলেন THK 001-এ, ওইটাতে আমার গ্যাস ট্যাঙ্কের ব্যাপার আপনি বলছেন। অ্যাকচুয়ালি আমি আমার অপোনেন্টের মিররের মতো কাজ করি। আমার অপোনেন্টের যেরকম গ্যাস ট্যাঙ্ক থাকে, আমার ওই স্টেজের ভিতরে আমার গ্যাস ট্যাঙ্কটা ওইরকমই আশা পড়ে। এটা আমি জানি না এরকম কেন। আমি আশা করবো আপনার ব্যাপারেও তাই হয়, যেন আবার উল্টা না হয়ে যায়, তাহলে মায়ের খেয়ে যেতে পারি। ঠিক আছে। আর ভাই ইনশাল্লাহ আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করবো ম্যাচের হইতে। এটা আপনার প্রাপ্য, এটা আমি আপনার বঞ্চিত করবো না ইনশাল্লাহ। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি হচ্ছে ইটস অল অ্যাবাউট ট্রেনিং। আমি যেমন ট্রেনিং করবো তেমনটার ফলাফলে আমি রেগে পাবো। সো ডেফিনেটলি উইশিং ইউ গুড লাক and prayers for you. Let's hope for a better fight, and we're expecting to give some bangers to the audience, inshallah. সো আমরা দেখতেছি এবার একটা ইন্টারন্যাশনাল সাইজের আমরা একটা অক্টাগনে আমরা রিংয়ে ফাইটটা করতেছি। সো আই উইশ ইউ গাইজ বোথ দ্য বেস্ট। আমার রিংয়ের জন্য হচ্ছে যে অক্টাগনটা আমরা নিয়ে আসছি কাজ করার জন্য, এখানে ফাইটটার জন্য আমি অক্টাগনটাকেও একটা বেস্ট অফ লাক বলতে চাই, সো দ্যাট আপনার যখন ফাইটটা হবে ওটা আই ক্যান ইফ ইট ক্যান হোল্ড ইট, বুঝছেন ব্যাপারটা ভাঙচুরে ভেঙে না পড়ে যায়, বিকজ থান্ডারাস একটা ফাটাফাটি একটা ম্যাচ আমরা আই এম রিয়েলি হোপিং যে আমরা উইটনেস করতে যাচ্ছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট।